জায়গাটা আসলে খুব সুন্দর। নাম কি? পুষ্কি মাছ কমন হবে ভাই এনে। বালু করে তো বালু করে হ্যাঁ ডালেন ডালেন এই সিরিয়াল বই ডাল সিরিয়াল বই রে সুবুও দাই না হাতিয়া রহমত বাজারে এরা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে যাচ্ছে। আমি এতবার রহমত বাজার পর্যটন কেন্দ্রে আসি কিন্তু একবারও নদীর কূলে যেতে পারি নাই। অবশেষে আমি চলতেছি, দেখা যাক আজকে নদীর পানি ছুঁতে পারি কিনা। অনেক কষ্টর পর অনেক হাঁটাহাঁটির পর আমি হাঁটতে হাঁটতে ধরে নিয়ে আসছি তুইও আমি আরো হারাবি বেড়া। আমরা অবশেষে রহমত বাজার সি বিচে এসে পৌঁছেছি। সার্থক অনেক কষ্টের পর আসলাম তো সমুদ্র সৈকতে, রহমত বাজার পর্যটন কেন্দ্রের যে সমুদ্র সৈকত ওটাতে অনেক সময় আসছি কিন্তু এখানে আসতে পারি নাই। এরাও মনে হয় আসে নাই। তোমরা আসছো এখানে? যাক, এরাও প্রথম। আসলে এখানে আসা যায় না কারণ এখানে বর্ষাকালে অনেক বড় বড় এখানে ইয়ে থাকে, যার কারণে আসতে পারে না। অবশেষে তারাও এসে নদীর পানি ছুঁতে পারছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাদের রহমত বাজার পর্যটন কেন্দ্রে যে ঘোরাটা এটা সার্থক হয়েছে কারণ আমরা নদীর পানি ছুঁতে পারছি। দেখেন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সি বিচ। যে সি বিচের কারণে আসলে অনেকক্ষণ কষ্ট করে হাঁটা হয়ে লাগছে। আমি এর আগেও প্রায় 7 থেকে 8 বার রহমত ঘাটে আসছি কিন্তু মানে নদীর পানি কখনো ছুঁতে পারি নাই। অবশেষে হাঁটতে হাঁটতে অবশেষে নদীর পানি ছুঁতে পারছি। এই হচ্ছে সাগর। দেখেন, সব সময় দূর থেকে দেখি না না সাগর কোন দিকে, একেবারে কোন দিক গিয়ে শেষ হয়েছে। অবশেষে আমি একেবারে সাগরের কাছাকাছি চলে আসছি। আমার হাতের সামনে হচ্ছে সাগর। মারেন হ্যাঁ করছি তো বাগানে। জায়গাটা আসলে খুব সুন্দর, তবে এখানে কাদা মাখার কারণে আসলে খারাপ লাগতেছে, যেতে আসতে কষ্ট হচ্ছে। তবে যদি একটা রাস্তা হতো তাহলে খুব সহজে আসা যেত, বাইক নিয়ে আসা যেত, কিন্তু রাস্তা তো নাই। এখন কাদা দিয়ে আসতে হচ্ছে। অনেকে আমাদের থেকে দেখে দেখে দেখেন, আমাদেরকে দেখে দেখে তারাও চলে আসছে কাদা দিয়ে। আর কোনো ব্যথা নেই, আদিক্ষেতা নেই, তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে তোমাকে না পেতে। দেখতেছেন সাগর কত দূরে, দেখতেছেন? ঠিক ওই জায়গাতে আমরা গেছিলাম। আসলে দেখতে মনে হয় যেন মানে দৌড় দিয়ে চলে যাওয়া যাবে বা বাইক রাইড করে চলে যাওয়া যাবে, কিন্তু যে পরিমাণে কাদা, কারণ ওখানে জোয়ারের পানি আসে তো যার কারণে কাদা ভরে যায়। পথ কিন্তু অনেক দূর, অত কাছে না। একেবারে সাগরের পানি ছুঁতে হলে আপনাকে একেবারে লং টাইম কাদা অতিক্রম করতেই হবে। অবশেষে আমরা সমুদ্র সৈকতে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের মূল তীরে চলে যাচ্ছি। হাঁপিয়ে গেছি আমি একেবারে হাঁটতে হাঁটতে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ড্রোন ধরার জন্য ইয়ে করতেছে। আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটা ড্রোন। ড্রোন। তোমরা যে জায়গাতে আসছো এটার নাম কি? এই জায়গার নাম কি? গুলতলি। ওমা, এরা তো বলতে পারতেছে। দেখতেছেন, এরা এই বয়সে ড্রোন চিনে, এটা দিয়ে যে উপরে ভিডিও করা যায় এটা জানে। তাহলে চিন্তা করেন এরা ভবিষ্যতে আরো কি কি জানবে। এরা এই বয়সে অনেক কিছু জানে। এই দেখেন, ড্রোনকে ডরায় না, এরা
এখন একটা ড্রোনকে ভয় পাই না, আর আমরা ওই সময়তে একটা ছাগল দেখলেও ভয় পাইতাম। দেখেন এটা উঠতেছে কিন্তু তারা ভয় পাচ্ছে না, তারা আরো আনন্দের সহিত এটা দেখতেছে। শেষ, আল্লাহ হাফেজ। This is the